ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার। আর এটা শুরু হোক আফাকে দিয়ে, কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে, বললেন হিন্দুত্ববাদী নেতা। আমার ভাই তো ঠিকই বলছে। ভারত থেকে আমাদের আরো যে প্রায় 40 কোটি আমাদের বাংলা ভাষাভাষী আছে, আমার মমতা আফা আছে, তাসলিমা আফা আছে, আরো আমার আফা, তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই, কি বলবো তারে আফা, এ রক্ত পিপাসু, এ মানুষের জাতির ভিতরে আসেনি সে, কথা ঠিক কিনা? আহা রে, মেজর বজলুল হুদারে টোঁড়াত ফানা দি জব করে, প্রমাণ হবে, কথা ঠিক কিনা? আমার বিডিআর শত শত বিডিআর বাইরে 7 বছর জেল দিছে, 17 বছর পরেও তাদেরকে বাইরে হইতে দেন ওই মেয়েটা। কিসের আপাসে? 17 বছর আমার বিডিআররা বুড়ো হয়ে গেছে, ওয়াইফ মারা গেছে, মা মারা গেছে, দেখে নাই কত মানুষকে সে শেষ করে দিছে। এই মহিউদ্দিন ভাই জীবনে কারো একটা মুরকা চুরি করছে? বল, তোরা তো এই গ্রামের, বাইও এই গ্রামের, আমার বাইরে এজেলে 16টা বছর জীবনটা শেষ করে দিছে, কিচ্ছু নাই আমার বাইর বাড়ি, চোখে মুখে দেখলে বোঝা যায় কিচ্ছু নাই, কালকে খাইবার খানাটা আমার বাইর নেই, আমি বুঝি তো, চোখে দেখলে আমি বুঝি, আমি কোনোদিন জিজ্ঞেস করি না ভাই আর্থিক কেমন। আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে, তাইলে আমার এই নিরপরাধ কোরআনের কর্মীটারে কেন এত সেলচুলুমে রাখলো মেয়েটা, কত মানুষকে নির্যাতন করছে, কথা ঠিক কিনা? তা আমরা চাই সকল বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক। দিলে সুবিধা কি হবে, আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ, দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে, ঠিক কিনা? আসলে 7 সিস্টার গুয়াহাটি, হ্যাঁ, কলকাতা, দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে। সে আমাদেরকে সীমান্তে গুলি করে, সাহস দেখাচ্ছেন না, ভয়ে ভয়ে দেখবি পান করা জিজ্ঞা সমাজের দাম নাই, হেতে বরে বেশি মারে, চা দোকানের দাম নাই হেতে বরে আইয়ে গালি গালাজ করে, এই অমুক মারানি তমুক মারানি, আসলে কিন্তু হেতের দাম নাই। সীমান্ত যত 18 রাষ্ট্রের সাথে তারা আছে, কেউ তা করে কুত্তের সমান দামও দেয় না। চীন সীমান্ত দেখলে গিরাগার আছে সিয়ালায়, আঙরে কিনলে মারে, কইতে পারবি ডরে। এই 7 সিস্টার এই 7টা রাজ্য দখল করার জন্য ডক্টর ইউনূস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি। এ চীনে শুধু 3টা মিটিং করক না, 2টি গুলি যাবো দাদা, ঠিক কিনা? শুধু দোয়ারা খরচ না, পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক, আনবো আলু মানে দিছে, এ ডরে শেষ, এ ডরে মাগো মাগো মাগো। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন, এই নেতা কি বাংলাতে বলছেন না? হ্যাঁ, তাহলে আমার ভাইও চলে আসুক। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব, চলে আসো বাংলার জমিনে। রোহিঙ্গাতে জায়গা হয়েছে 30 লাখ, টুডে টুমরো কিয়ামতের আগে হইলো এই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে, লিখে রাখো। কারণ কি, এটা আমি গবেষণা থেকে বলছি না, এটা হচ্ছে একটা আল্লাহর ফয়সালা। কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে, আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে। মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি, মাহাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা? লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি। তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এয়ার এই মালদ্বীপের, আমাদের নোয়াখালীর। বিয়ে করছি, ভাবিরে বিয়ে করি, মন্ত্রীর জামাই, আলহামদুলিল্লাহ ক। এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি, পুরা পৃথিবীতে বিয়ে করি, প্রেসিডেন্টের করে মহিলা হেতিরে বিয়ে করি, বস আমরা স্বামী হইতা আমো, তাম পৃথিবী আমার, আমার ঘর আমার বেহেশত, সারা পৃথিবী, ঠিক কিনা? হ্যাঁ, মুসলিম হ্যাঁ হাম ওয়াতান ছে চার জাহাঁ হামারা, ঠিক কিনা? আচ্ছা, এই গেল 4 নম্বর প্রশ্ন। যে সমাজে সুদের লেনদেন হয় সে সমাজের পরিণতি কেমন হতে পারে, এ বিষয়ে কিছু বলুন। তো এটা তো হচ্ছে, এটা তো কোনো সমাজে না। ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খায়, আল্লাহ বলছে ও নবী আপনি বলেন তারা আমি আল্লাহ এবং আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধ নামতে বলেন। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই বাঁচবি নি। হ্যাঁ, আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, নবীর লগে যুদ্ধ কর। নবী যতগুলো যুদ্ধ করছে ঠকজিনি, চেঁচিয়ে লাগবে, চেঁচি সুদ খাচ্ছা, সুদ থেকে বেরিয়ে আস। আর একটা প্রশ্ন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা যাবে কি? সাহাবীরা করছে, তো তোমার এটা করতে কইছে কি? কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে যায় সেটা তার ব্যাপার, এটা শরীয়ত না। আল্লাহরে কি জবাব দেখাইবা? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের এই দিনে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম। নবী যেটা বলেন নাই, সাহাবীরা যেটা করে না, তুমি যে গাজ্জতি করো, তাইলে নবী কম বুঝতো, গিরাস সিয়েলাইব বেটা তোরে, কথা ঠিক কিনা? বাংলাদেশের একজন বড় স্কলার, এটা হলো উঠি পড়ি লাগে, অলরাউন্ডার। আমার দুঃখ লাগে কেমনে যে এটা সাবেত করে, বিবেক কোথায় আলেমদের, আমি এটাই বুঝি না। সঠিক ইসলামটা প্রিজাইড করবেন, যেটা নেই সেটা বলার দরকার নেই, কথা ক্লিয়ার? এবার তুমি যদি নবীর সুন্নার খেলাপ করো, চেঁচা খাইবা, আমরা বলে দিলাম, শেষ। আর একটা প্রশ্ন, আমি একটা যুবক ছেলে, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন চায় না, এখন বসে নামাজ পড়তে পারবো কি? যদি শরীর দুর্বল থাকে বসে পড়বেন, আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই, দাঁড়ানো ক্যাম করা ফরজ, দাঁড়াবেন। যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে, কেমন, তাহলে দাঁড়াতে কষ্ট হয়। যেমন আমিও এই কাতারে আছি, আমি দাঁড়াইতে পারি না, এক রাকাত দাঁড়াইলে পরে বই দাম লাগে, হারি না, আরো সাপোর্ট হয় না, এমনি না বিয়ে করতাম লাফাইয়ে, কথা ঠিক নেই? আল্লাহ এ কথা যাতে আমার ঘরের এই কথা আর ঘরের বউ মিললে হিতে খুশি হইব, আমার আই লাভ ইউ কইব, কবে আসল কথা কইলেছে আঙ্গ মিয়া। দেবরের সাথে ভাবির কতটুকু পর্দা করতে হবে এই বিষয়ে কিছু বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামু আল মাউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। মৌতের মতো ভাবিরে দেখলে ডরাইবেন, ভাবিয়ে দেবরের দেখলে ডরাইব। আর আমাদের সমাজ হচ্ছে হিন্দুয়ানি সমাজের মতো, দেবর ভাবি মিলে ঝুলে চলে। বারোশিয়ার গানের লিরিক্স, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। নাউজুবিল্লাহ কয় ফান করা জমিনে হাতে নাঙ্গল দি জমি ছয়, খেতে বাত নাই ফেটে বাত নাই, ভাবিরে কয় বাড়ির পাশে কি বেতেরাওরা হাল জুইর আছে, খু কন্যা পাগলা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? এগুলা গান হইল যৌন উত্তেজনা, জেনা উত্তেজনা গান। শেষ করলি কি, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার পাঁচে ঢেকি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ। চান্দির টিকলি আনবো কে? স্বামী। তোর গানটা এভাবে না হইবে, জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঘরের পিছে যাসকা, বাড়ির সামনে আয়, এতে কয় আরো কি, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে, আর মনে দেবর ভাবি দোনো অত্তরে হতে। নাউজুবিল্লাহ কও। তো তুই জ্যৈষ্ঠ মাসের তো দরকার নাই, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে। তুই জ্যৈষ্ঠ মাস বাদ দি গানটা ওয়ার্কশপ নি, দিল মেশিন দিয়ে ছিদ্র করে গানটার আষাঢ় মাসে নিয়ে আসস না। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে,
ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। সারস না তো? এবারে বর্ষাকালে ইনশাল্লাহ ছাড়বিনি। নদীর পাড়ে খাড়ায় গায়ে আল্লাহরে ফোন দিছি, আল্লাহ নদীতে একটা মাছও নাই, ফাঁকি খাই ফেললে মাছ নাই, তুমি কত মাছ আনি ভরপুর করবা, তুমি করো। আল্লাহরে ফোন দিছি আর টুকু ব্যাগ হুইরের মাছ, আলহামদুলিল্লাহ। আর বাসার সামনে বড় বড় কাতলা দৌড় দেয়, একে দৌড় দে আমার ফায়ে সুমা খায় এতে বিমান নি কাটতে যায় বিমান এখন বেদ ভাইসা তিনি কাটতে ইচ্ছা দৌড় মার। কাপসারি ভাই আসসালামু আলাইকুম, যাচ্ছি এখন ডাকাতিয়া গাঙ্গি, হাজার হাজার কোটি টাকার মাছ পাখিরা খাচ্ছে। আর আফসারি ভাই, আফসারি ভাইয়া আবার এসো মার্চ এপ্রিলে মাহফিল যখন থাকবে না, মাছ অবমুক্ত করিও, আমরা আছি তোমার সাথে। চাঁদপুর মৎস্য ঘাটে মাছ ফালাইলাম, কত মন মাছের পোনা ফালাইলাম, এতগুলা মাছ ঘাটের লোকগুলা হাজার হাজার কোটি টাকার মাছ এখানে বিক্রি করে। ওগুলা চা খাওয়াইলো না, আফসারি ভাই বসেন একটা চা খাওয়াই, আমরা 10টা টাকা দিলাম মাছের জন্য, নেন। মানুষ কি মানুষের জাতির ভিতরে আছি আমরা? শুধু তুই খাস বেড়ি করি করি কৃষি জমিগুলার ভিত্তি, তুই বেড়ি করি ধান উৎপাদন বন্ধ করছ, সরকারের এক একটা জায়গা 2-3 কোটি টাকা ফিজ রাস্তা, আর তোর মাসে হেরা করি করি রাস্তাটা পুরীর ভিত্তি লই গেছে মাঙ্গি এলাম, তুই আল্লাহর কাছে জবাব দিবি, কটে আর মাছ বেশি সরকারের রাস্তাটা শেষ করছ। আর পশু পাখি খাই ফেললে একটা মাছ নাই, জনগণের রাস্তা। তোর মতো ডাকাইত আছে নাঙ্গলকোট, তুই কার কার রাস্তা নষ্ট করছ? তুই বছর বছর রাস্তাটা একটু ফুরে দিতি, তুই জব করে দিস তুই জাতিরে, কথা ঠিক কিনা? তুই ফাঁকিয়ে খাইবো একটা মাছ, তুই হালালি না, 200-250 টাকা না একটা মাছের 1 কেজি, তুই ছাড়লি না। তোরে আমি ফেসবুকে কত বলাই, আজকে ফেসবুকে কমে স্ট্যাটাস দিছি 28 তারিখে আর অনিবার্য কারণে মাহফিল বন্ধ। তুই মুসলমানের হলা আলেম ওলামা, আরে 1500 গালি দিছ, 1 মিনিটে ওয়াজ 300 ওয়াজ চলিয়েছে, 1 মিনিটে 300 মেসেজ আছে, 1 মিনিটের ভিতরে টাকা দিয়ে দিছি, ডেটিটা লই গেছে। তুই কেন আরে গালি দিছ? তোরে কইছি রফিকুল্লাহ আফসারি পেজে তুই ফলো লাইক কমেন্টস দে, তোরে বুটান হার করি 40,000 টাকা টিকিট আইবি। এমনও হইতে পারে টিকিটটা ফাল্টাই হজ উমরা লই যেতে আরি, রমজানে লই যেতে আরি নি, ওমা ফলো আরো কমে। ওষুধ দিছি বালাল্লাই দিছি, মুতার তাবিজ বিছানা আগিয়ে দিছি, ওই যেগুলো আগে আসিল এগুলো আনফলো আবার ফলো দিতে যাই, রেঞ্জে কমি যার। আঙ্গল লগে থাক, ওলামায়ে কেরামের ফেজও থাক, কিছু কিছু কথা হাইবি, আমিন ক। আর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ফেজে ফলো, কারণ এটাও একটা নিয়ামত, হাদিসগুলো শুনতে পারবি, আমিন ক। তো মাছের ভিডিওগুলোতে লাইক দিবিনি, ফলো হইবিনি, কারণ তোর দেখাতে কি যদি একটা দানবীর 2-4টা পয়সা দান করে তুই সওয়াব পাইবি। আতুডা ইনশাআল্লাহ আমরা এবারে বর্ষাকালে নিজ পুকুরে 1 কেজি মৎস্য পোনা অবমুক্ত করব। কনায় কনায় এই সিটার কনারে হাতে নিজের পুকুরে মনে করছে রাত 12টাতে ওয়াজ বলি গেছি, ঠিক আছে গন্ডা হাজগা দেন না আফসারি, গন্ডা ঠিক আছে আর গিয়ে দিও, সুয়ারি গন্ডার লাগছে গন্ডা 3 গে করি দেন। তো কাস্টমারে কইতেছে কি হয়েছে, এটা 3 গে করি দেন, দেখো আজ জ্বর, মাথা ঠিক নেই। কত মাথা ঠিক না থাকলে জ্বরে হাজগা করি দেন না, কোন এদুর খারাপ হয় না মাথা। তুই মনে করছো তোর হুইতে মাছা লাবি আয় মানে নিও, এটা তো তোরা হাম দি ঘুমে তুড়াইয়ে কনা হালাবি খালে বিলে মুক্ত জলাশয়ে। আল্লাহ এই জাতিকে তুমি জাগরণ দাও, আল্লাহ আমার 800টা নদী আছে, আল্লাহ নদীগুলো মাছে ভরপুর করে দাও। আল্লাহ এতগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই দেশ বাংলাদেশ, আল্লাহ সকলের রিজিকের ফয়সালা তুমি নদীতে করে দাও। আমি এই বিপ্লব চালিয়ে নেব ইনশাআল্লাহ, আমিন ক। আচ্ছা আরেকটা প্রশ্ন, ফাঁসি দেওয়া ব্যক্তি জানাজা দেওয়া যাবে কি? এহানাতে শহীদ দিবেন আর কি করবেন, কাঁদালে অনেক দরকার নেই, তারে একটু এই করবেন আর কি। তারপরে কি লোকাল আছে, ফাঁসি দিও না যুবকেরা, আল্লাহ আমার যুবক যুবতীদেরকে কবুল করো। তারপরে আরেকটা প্রশ্ন, নিজের মেয়েকে মা বলে ডাকা যাবে কি? এটা মহব্বতে ডাকছেন আর কি, মা একাধিক হইতে পারে, মা বলা যায়, আব্বা বলা যাবে না। আমরা তো নিজের সন্তানেরও মহব্বত করে আব্বা বলি, এটাও আসলে ঠিক না। শ্বশুরকেও আব্বা বলা যাবে না, শ্বশুর জি বলবেন, আঙ্কেল বলবেন, যাই বলবেন আব্বা 3 জন, সোজা কথা। আব্বা বছরে বছরে, আব্বারও তো আব্বা ঠিক নেই, এতে বেলা আর আব্বা বিড়ি করবে আর আব্বা ধরো না বাড়ির মতো করি ধরো না,
তিনি কোথা করবে না বিবেক কুত্তা মুচ্ছে দেহাতে আব্বা কয় যে জীবনে একটা প্রাইমারি স্কুল দিয়ে যায় নাই তার নামে ইউনিভার্সিটি গুলা বেটা আর চেতনা বেচা কিনা চলতো না চেতনার বাজার শেষ ঠিক কিনা আর সেরে 3 পা আঙ্গুরে দিও না এটা বুঝিয়ে লেছি ঠিক নিও এখন নিজেকে প্রমাণ করো 300 জন যারা নির্বাচন করবা 3টা করি কি কি সংসদে বিল উত্থাপন করবা 300 জন এমপি খাড়াইবা তোমরা 1000 3000 বিল আঙ্গুরে আগে ব্যানার ফেস্টনে লিখি হুনাও তুই এমপি হইলে কিতা কিতা করবা নাঙ্গল করতে তুই হোমক দলের তো 3টা বিল হুনাও না তুই কিতা করবা সংসদে যাই আঙ্গুর জামের ভিতরে হালাই তুই এনে সেলুট মারি যাও গই সমনি বাজারিয়ান পার হইতে বাইসা 3 ঘন্টা সময় লাগে একদিন তুই পাবলিকের মতো হাঁদাও না লাকসম বাইপাস কষ্ট কারে কয় আমরা জাহান্নামের মতো কষ্টে আছি নির্বাচন কই তুই সেলুট লই হাঁদাই যাইতা আর নির্বাচনের দরকার নাই নির্বাচন প্রতিহত করবে না কথা ঠিক না আসত্তি আতুরা ইনশাআল্লাহ নির্বাচন প্রতিহত করব আগে সংস্কার যে ওষুধের অনুমান দিছি সালসা এই অনুমান 1000 বছরও ঠিক করতে হইতো না নেতারা আকাশের আগা বাতাসের মূল আমারে সালসা খাইবেন কি দিখাবেন আকাশের আগা বাতাসের মূল দিয়ে যদি আমারে সালসা খান নাঙ্গলকোট বটতলা থেকে আমি ঠাড়া মালিক বলছি আল্লাহর অশেষ রহমতে রোগ ভালো হয়ে যাবে আপনি 30 বছরের টাকে বাগে যুবক আপনি হয়ে যাবেন টাকা রেডি মাত্র ফাইল 200 টাকা ওষুধ কিনছে 200 টাকা দিয়ে ঠিক আছে আকাশের আগা বাতাসের মূল কত আনবো আমি যে কয়েকটা সংস্কার প্রস্তাব দিছি বেগ দলের নেতা মিলি 1000 বছরও আইতো না কথা ঠিক কিনা ইগেন যদি হারে চুরি বন্ধ ফোলা হাইটলাকের চাকরি দিলে এতারা খাইবার সুযোগ ইয়ান করোনা আগে বেশি দিলাম না শিক্ষানীতিতে ইসলাম ঢুকাও ইসলামী আর কত লড়াইবা কলেজ থেকে স্টাডিজ বাদ দিছ থানা প্রশাসনে বিভিন্ন চাকরিতে কওমি মাদ্রাসা ছাত্র করে ঢুকাও আলেমদেরকে ঢুকাও তোমরা খাই আঙ্গরে ধর্ম ব্যবসায়ী এর কথা কও না সেনাবাহিনীতে ওলামায়ে কেরামের ঢুকাও প্রত্যেক ক্লাসে অন্তত 20 নম্বর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা বাধ্যতামূলক তুমি মুসলমানের ফলা নাম দি ফলা ধর্ম খেলাই আর জাতি গোষ্ঠীকে বানাই রেখছো ধর্মহীন শিক্ষা ঠিক কিনা আরো একটা প্রশ্ন পুরাতন কবরের উপর বাড়ি বানানো জায়েজ হবে কিনা না কবরটা সংরক্ষণ করবেন তো যদি চিহ্ন না থাকে কেউ যদি না জানে তাহলে বাড়ি বানাতে পারেন কবরদারিটা করিয়েন না আরেকটা প্রশ্ন সেটা বলছি একই প্রশ্ন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো ওয়া আলাইনাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আল্লাহুম্মা আমিন রব্বানা প্লিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে আসেনি আবার কি ফ্রি ফায়ার খেলে না ইন্দি মার ডাইনে মার এরকম সিটিং সবুজা সাগরকে আমার মাহফিলে নাই রে লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে ইয়াবা পাচারে ঘর দৌড়ে তার ঠোঁটে কালি ঠিক চোরে ভান জাত কাটা বদমাস্ত তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার আর দিকে আঙ্গুল দে আয় তোর দিকে দিছি না তুই আর দিকে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামী তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট যাবে কেমনে বে হাসত তু চিটারে বড় মাস্তে তুই চিটারে বড় মাস্তে তোমরা কার সৈনিক
আর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের ক্যান্টনমেন্টে এক ফাতর কোবাইতে কোবাইতে ফরিকা করতেছে, সাহাবীরা ফেটে ফাতর বাঁধি গামছা বাঁধি করতে আছি, আমরা এই পার্টির লোক, আমরা মুহাম্মাদের পার্টির লোক, আমরা হুজুরের হাতে বয়াত গ্রহণ করছি, যতদিন প্রাণ থাকবে দেহে নবীর রাহে জিহাদ চালিয়ে যাব। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। ও মুসলমান যুবক, ও মুসলমান নেতা, তোমারে ক্রিটিসাইজ করতেছি না, তোমার পরকালটা ঠিক রাখো। তুমি রাজনীতি করো, ইসলামের আলোকে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কিভাবে জবাব দিবা, আল্লাহরে কি জবাবটা দিবা? ইমান তো তোমার ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার, ইমান পাঞ্চার। এর আরো একটা মজার কথা বলতে তো ভুলে গেছি। তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে সে বলে বিশ্বাস করা। ও বাবা, ওনার তো উনি মজনু হালে ডোল ফিরেছে, অসুবিধা নাই। ঠেকি আসি বইয়ের ঘাটে তারা বাবা মৌলানা, নই যে তোমার কারিগর আছে শুধু নামটি লেখার। ঠেকি আসি বইয়ের ঘাটে তারা বাবা মৌলানা রে। ওনার জন্য শরীয়তের বিধান, গান বাজনার বিধান, এটা ওনার জন্য প্রযোজ্য না। মতলব আছে ল্যাংটা বাবা। কইলাম তো তোনার যে ওনারে শায়েক কস, ওনার ভিতরে বহুত আছে। কি আছে? আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। চিন্তা করছেন, নবীজি নিজে শরীয়ত, অথচ তিনি শরীয়তের কোন বিধানকে লঙ্ঘন করেন নাই। আপনি যদি এমন আইন মনে করেন যে না ওনার জন্য এই বিধান নাই, আফসারি হুজুর বড় হুজুর, ইমান বরবাদ। এই ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয়, ইন্নী লাউগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, পান করার মানুষের ইমান আমি আল্লাহ চিন্তাই করব, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। এই এন্তেকালের 1 সেকেন্ড আগে রুহু যখন 4 নম্বর স্টেশনে আসবে, এই সময় আপনার ইমান চিন্তাই করবে। এই কথাটা শুনে চলে যাই 1 মিনিটে। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? ওই যে বালাগাতিল হুলকুম, যখন রুট এখানে পৌঁছবে, ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। পান করা থেকে তুমি আর সজিম দেখবা, জান্নাত দেখবা। জান্নাতের ফেরেশতারা চলে আসছে জামা কাপড় লই। এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে, সুরুত ধরে আসবে, মায়ের সুরুত ধরে আইব, প্রিয় ব্যক্তির সুরুত ধরে আইব, নেতার সুরুত ধরে। আব্বা তো কষ্ট আর কেন, মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত চলের গো মা, ধর কি অবস্থা, তোর হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে। এই 1 সেকেন্ডে রুডা চলে যাব। এই সময় হাতে ইমানটা লই যাব। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো। যখন কুফরি বাক্য গ্রহণ করে, ইবলিস যাইতে যাইতে কয়, আফসারি ভাই আমি কইলে কইছি আর কি, আমি তো শয়তান, আপনি চেনেন নাই। যখন আপনাকে আপনার মা বলবো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কি ইসলাম, কমা কি কর, কায় তোর মা দেশা মাগো মরি যাই তো গো মাগো, আজরাইলের সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? গরু জব করলে নাঙ্গল করছে আইস, গরুটা পর্যন্ত জিরবাত কামড় দেয়, কত দিগ্রা দেয়, কই কল্লারে কত নাচার নাচায়, গরু লাদি পর্যন্ত দেয়, ফেসাব পর্যন্ত করে দেয় গরুটা। আয় হায় কষ্ট রে। সেই সময় তোর রুটা যে যাইব, তুই কেমনি ইমান রাখবি? আজকের ওয়াজের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু এটা, কাস্টমার তো কম পাইলাম। এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম আয়নাগরের ভিতরে নিয়ে রু কবজ করে, নবীজি কাঁদি দিছে, আজরাইল তুই তাইলে গারাম এডি করস। ওদের কি হয়েছে? তুই বন্ধ কর রু কবজ, তুই আরে কিতা করছো তুই ডাকো, আয় তো মরে গেছি।
আজরাইলকে নবীও সকল নবী রাসূলের রুট আমি যেভাবে নিছি সবচেয়ে কম এই সহজ শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আপনারা নিতেছি কই এসব ওয়াজ বাদ দে, তুই আরে ওয়াজ কম কর, তুই আরে কিতে করছো তুই এটা কর। নবী আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে মাত্র স্পর্শ করছি আপনার বুক। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা বুক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ কলজার মধ্যে। আমার এই রুগ্ন মানুষ, বুড়া মানুষ, জেল জমিল জর্জরিত আমার এসএম মহিউদ্দিন সাহেব বুড়ো অবস্থায় সাকরাতুল মউতে কেমনে ইমান রাখবো? জান্নাতের 10 পুরুষের শক্তি 100 পুরুষের শক্তি আর গাত এরে হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, বুড়িগারে কেমনে ইমান রাখবো? তুই কিতারে করছ? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি? এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না। সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াতে আছে আল্লাহকে তুই আমার ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই যে ইবলিস আমার ঈমান জয় বাংলা করে দিব, চিন্তা করব আপনার ঈমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবার লাই তো করে মূলত আজকের এই বিষয়টা দিচ্ছি। এখন থেকে আজকে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, ফোন দিবি আল্লাহরে, বার আলাই শেষ শেষ। আল্লাহকে কিতে হয়েছে আফসারি হাতেরে মনে করছি হাতে আঙরে গালি হতে দিন বিয়ে করায়, জান্নাতে গালি নিয়ে নি হাতে তুই আনরে আঙরটি আগুন লই দায়। আজ যে হাতে যে নাডামি ওয়াজ করছে আঙরে আই শেষ তো। আল্লাহকে তুই কিতে হয়েছে কসা আল্লাহ আর তো ইমান হাতে শেষ সেকেন্ড খাই লিব 70 স্টেপে ইবলিস আর ইমান লই যাইব। আই যে ওয়াজ তুই ডরাচ্ছে এটি হ্যাঁ ডর লাগাইছি তোরে আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিব। তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস। সত্যি আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এতেকালে ঠিক কয়েক সেকেন্ড আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে। ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেব। এই যে আফসারিরে কবর দিতে যে বিলাকসম বাইপাস আগ করে রয়েছে, যেই দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকায় রয়েছে। মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো, ইল্লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, এভাবে দেখবে আফসারি আগ করিয়াতে নেড়ে নেড়েছে কোন দিকে? তার রেজাল্টের দিকে। এই সেই সময় এই ইবলিস তোর ইমানটা লই যাবে কই? এই পর্যন্ত 80 বছর এই ওয়াজটা তোরা শুনলি না, কোন হুজুর করেও না। মেইন হচ্ছে তুই নামাজ অমানে অর্গ এটির দিকে ইবলিস আয়ও না, কথা হাসাই অর্গ ইয়ার দিকে দাগা লাই দে কই এটির দিকে আইসাই তার না। তোর মেইন জিনিস আমি ইমানটা নিয়ে যাব, কথা ঠিক কিনা? আগে সোরারা হাত দান চুরি করতো, অন সোরারে বাঁধি যদি গোলার মধ্যে দুই দেশ বস্তা দিতেস, কম্পিউটার দিতেস, কম্পিউটারে বস্তা সিলাই করবো, তুই দান গুনলে আরে আল্লাহ আগল বানাইছে এত দান নিবনি। কিছুদিন আগে নিত সোরা মোবাইল, অন মোবাইলও নে না, এটা ইএমও নম্বর দিতে জিডি করলে যাতে কিনে এত সোর। অন সোরা তোর ঘরও হান্দাইব, আফসারি বের ঘরও হান্দাইব, মহিউদ্দিন বের ঘরও হান্দাইব, এত সুন্দর বোধ দিকেও চাইতো না। কেউ বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি হতি রয়েছে আগত নৌকার বইতিরা কত বড় বউতি রয়েছে স্বর্ণের মতো জগজগা। সোরা আর আমি ওইটার দিকে যায় না, সোরা সিটিং এ টোকা গিতে স্বর্ণ স্বর্ণ আর টিয়া। আরো কিছু বড় সোর আছে দেশে, তারা ব্যাংক গুলো দেউলিয়া করে। আরো কিছু সোরার ঘরের সোরা ফলা আছে, সোরা মায়ের সন্তান আছে, এতে 62 বিলিয়ন ডলার আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিক হাতে লই যাবে। আরো পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো 10-12 গা সোরা আছে। এগুন এই ডলার সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে। এইগুন হলো বড় সোর। সবচেয়ে সোরের সর্দার হলো ইবলিসা সোরা। হাতে নজর হইলো তোর ইমানের দিকে, হাতে 1 সেকেন্ড আগে শেষ করবো। তো পঞ্চম ষষ্ঠ স্টেপে যখন রুডা আইব, তুই তো কুফরি বাক্য গ্রহণ করছ, আল্লাহরে মানলি দেয় নাকের আঘাত যখন দম আইব, তোরা এমন কন্যান কন্যাইও তোর নাকের আঘাত দম আনাই ছাড়িও, এটা কোরআনের কথা। তখন হাতে কইব জো বাইডেনে আফসারিয়ে, ভ্লাদিমির পুতিন কইব ডোনাল্ড ট্রাম্পে, হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। আজরাইল আলাইহিস সালাম তো বসে রইছে তোর শিওরে, ওয়ান নাজিআতে গারকা, আমরা টানিবার করে লিব রুটা। আয় হায়, এই সময় আফসারি যদি ঈমানারা হয়, আয় হায় রে, কেউ তোর জানলো না আফসারি বেঈমান হিসেবে কবর থাকলো, তোরা আর জানাজা দিবি, লাভ তো নাই, তো শেষ। এখন থেকে এই ফোনটা ওনারে দিবি। তুরস্কের ভূমিকম্প 2 বছর আগে সব শেষ, এত বড় হলো আটকেছে বিল্ডিং এর ভিত্তি। আব্বারে ডাক দে, আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছতে, খোঁজ নেই আব্বা আর ধরেন না, আয় তো শেষ। আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা
বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে আইতে 6-7 ঘন্টা লাগবে। গাছ সরে গেছে ভূমিকম্পে, বিল্ডিং ব্যাগটা নিয়ে নে, এই কথা বলিস না, খামোশ। এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ি, যদি তারা পড়ে তারা তো মরবো। আব্বারে তোরা টান দিলে তোর কলজা ছিঁড়ে যাবো। আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তাহলে একসাথে বাপ পুতে জান্নাতে থাকবো। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা, তোমাদের কোনো মুমূর্ষ রোগ যদি রোগী যদি মারা যাইতে লাগে, শেষ মুহূর্তে তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আইসিইউতে মরলে তালকিন দিবে, তারে তালকিন শিখে বারবার মনে করে দিবা। হেতে তো পেশাব পায়খানা ছড়ি গেছে, যে দোয়া হেরে জিজ্ঞাস লাদা কিভাবে হসায়, এই সাকরাতুল মউতে তো আগিমতি দিছে। হাসির কথা ন, গরুর দিকে নজর করিস। তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস, নাকের দমটা বন্ধ রাখ 30 সেকেন্ড, নিজের চোখ নিজে বাইরে যাব। বুড়িকে দেখ যে 6 মাস গেড়া বলতে তো পারতেছে না, রুটা তো নিতে পারতেছে না, আরে কষ্ট কেমনে রে ইমানটা পড়বো। এই সময় মারে পাশে বসে গিয়ে, মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, কত ভালোবাসা দুইজন এঁকেছি, ভালোবাসার কত লাইন লিখেছি। নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে, তোমার তো শেষ সময় ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দিতে পারলে এখন সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আর হুঞ্চুত্তি যিনি চলে গেছে দুর্ভাগ্যবান এই জাতি। কইছি দে ওয়াজটা 100 দিমু, দিছিনি। কারণ তোরা আর নিজের ঘরের মানুষ, নিজের খাতে উঠার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হড়ে, উঠার গেছে সামনে তো হাতে ঠ্যাঙ্গি ডারে দি এমনি দি গোসা উঠাই দেয়। কিন্তু হরের খেতে বা দিলে কাম করতে না, গোসা জিয়ে নে যাক কই, ঠিক নি রে? বলে হুজুর এটা শিখছেন কত, নিজের খেতেও শিখছি। কিরে আনা ঠিক না বেটা হড়ি যেতে লাগে, এবার গোসার মধ্যে হানা দিলে হেতে তো সামনে কিনা টানি লই যার কই, আয় তো সাইর কই, ওই ঠ্যাঙ্গি দি ইটারে এয়া করে দি, ওই ঠ্যাং দি ইটারে উষ্ঠে দি হেন্নে মারি দি, ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্গেরে হেন্নে দি বল ইটা লইয়া লাই, ও গোসাই গেরে উড়ে দি। আজকে রোয়াজ হলো নিজের ঘরের রোয়াজ, ফাঁটা গেল কা বাইর মতো করি আতুটা ফাঁটা গেল কা, ফাঁটারে কাইল্লা কইস বলে চলি দিয়ে আইসত যে ইনিংস খেলাইছে আফসারি ভাই, জীবনে ওয়াজ আফসারি ভাই আমাদের এলাকা করে না, ঠিক নেই করছি নি। এই খুতবার 1 নম্বর আলোচনা, 40টা পৃষ্ঠা, মাত্র 3-4 লাইন আলোচনা করছি। খুতবা তো নিলি না, ইমাম সাহেব শুধু এই টপিকসটাই 2 বছর আলোচনা করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা, তাগুত কারে কয়, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা, কি আমল করলে মুনাফিকি যায়। সবসময় ইমান ফহরা দাও, আল্লাহ আরে মনে করে দিয়ে, আল্লাহ আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ অ্যাক্সিডেন্টে যেদিন মরি যাইম কই, আইসিইউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে লইব, আপনার আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ মুসি তোরে কইব, বান্দা তুই ডরাচ্ছা, তোরে জান্নাতে না নিলে কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই, তুই মাটির ছিঁড়ি ডর লাগাইছি, আমি তোরে কলমা পড়াই দিব। এ দায়িত্ব কার? আরে এর লজ্জা রাখিম কোথায়? আফসারি যদি জাহান্নামে যায়, আমার ভক্তরা জান্নাতে চলে যাইব, আর আমি তাদের দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ কত রায় তো আজ করছি, কলিজা ছিদ্র করিয়ে এলেছি, তুমি আমার ইমান হারা করিয়ে আনলে, আজ আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও। ফাঁসিতে মরি, গুলিতে মরি, ট্রেন অ্যাক্সিডেন্ট যেভাবে মরি, আল্লাহ তুমি মহব্বত করি আমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা, আমাকে ইমানের সহিত পালন করিও, আমিন। পাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে প্রভাষক, তার আব্বা আব্দুল হাকিম সাহেব লাকসাম আলিয়ার প্রিন্সিপাল, এই উনি আমার ওস্তাদ। এ গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দিস আব্দুর রব সাহেব, হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা, এই আব্দুর রব সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া, রফিক দোয়া করি ভাই রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের সহিত মরণ করে। এই দুইজন ওস্তাদ এই দোয়াটা চাইতো। শত শত হাজার হাজার ওস্তাদ আছে, বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না। এর দুইজন ওস্তাদের কাছে 2টা শেয়ানাগিরি শুনলাম, ওই ইমানের সহিত যাতে কবুল হয়। আর ফানোরা ফান করা গ্রামের যার হাজি জসিম হেদু কুদ্দুস কুকুন্নার বাপ দেওয়া হইলে যারা আছে কি বাবা আল্লাহ নেই রাখা খাইতে পারি না,
হাতে শুধু এই মনে কষ্ট, একটা লোকের মুখ দিয়ে বাইরো না, দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার ইমানের সহিত নেয়, সবসময় দোয়াটা চাইবেন। এটার মতো নেয়ামত আর নাই, শুধু ইমানকে পাহারা দিবেন, একসাথে যাতে দোনো ভাই জান্নাতে থাকি। আমিন ক। আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসে না নেয়, আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম। আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না আল্লাহ, যাই করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিও আল্লাহ। এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না, মানব রচিত মতাদর্শ মানি না, আমরা আল্লাহর খলিফা গাইড বুক কনস্টিটিউশন দিয়ে দিছে আল্লাহ কে, এটাই আমাদের কনস্টিটিউশন। হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে, নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা?